তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, স্টাডি উইথ এপি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই যে টপিকগুলো যেগুলো আয় ব্যয়ের অঙ্ক, ঠিক আছে, অনুপাত অনুপাত থেকে যেগুলো কয়েকটা টাইপ হয়, আমি প্রত্যেকটা টাইপ থেকেই তোমাদের এখানে প্রশ্ন নিয়ে এসেছি। ঠিক আছে, তোমরা এই ক্লাসটা ভালো করে করবে এবং আশা করি এই ক্লাসটা করার পরে তোমাদের আর অনুপাত অনুপাতের থেকে যে আয় ব্যয়ের অঙ্কগুলো আসে সেগুলোতে আর কোনো রকমের সমস্যা হবে না। তোমরা জানো আমি প্রতিদিনই তোমাদের লাইভ ক্লাস নিচ্ছি ফিউচার পেন একাডেমি চ্যানেলে। তো অবশ্যই তোমরা যারা এখনও সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং প্রতিদিন 1:30টায় আমার সঙ্গে লাইভে তোমরা ম্যাথ প্র্যাকটিস করছে এখন করতে পারো। এবং সাথে এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা এই রকমের সুন্দর ছোট ভিডিওর মাধ্যমে চ্যাপ্টার ওয়াইজ আমি এখানে করাচ্ছি এবং চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি প্লাস টাইপ ওয়াইজ। বুঝতে পারছো কি বললাম? ছোট ছোট ভিডিও আমার অনুপাত সমবাদ থেকে 4-5টা ভিডিও আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার 4 কি 5 নম্বর ক্লাস। তো অবশ্যই তোমরা ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আশা করি এই ক্লাসটি করার পর তোমাদের আর রেশিও প্রপোর্শন থেকে কোনো রকমের সমস্যা হবে না। ক্লিয়ার হয়ে গেছে সবার? তো চলো বেশি কথা বলবো না, চলে যাবো আজকের প্রথম প্রশ্নে। দেখো কি বলছে, এক ব্যক্তির বার্ষিক আয় ও ব্যয়ের অনুপাত বলছে 13:11। যদি তিনি বছরে 1200 টাকা সঞ্চয় করেন তবে তার মাসিক আয় কত টাকা? খুব সুন্দর প্রশ্ন, ভালো করে দেখবে। একজন ব্যক্তি আছে, ঠিক আছে, তার কি আমরা কি জানি সকলে? আমরা সকলে জানি একজনের কি হয়, আয় হয়, দেন ব্যয় হয়, তারপরে কি হয়, সঞ্চয়। ক্লিয়ার হয়ে গেছে সবার? আমি যদি আয় যদি 100 টাকা করি, আগে বোঝো ভালো করে, আমি যদি আয় 100 টাকা করি এবং ব্যয় যদি আমি 80 টাকা করি তাহলে আমি সঞ্চয় কত টাকা করব? আয় যদি আমি 100 টাকা করি, ব্যয় যদি আমি 80 টাকা করি তাহলে সঞ্চয় করবো কত টাকা? 20 টাকা। সবার ক্লিয়ার হয়ে গেছে এই বিষয়টা? এখন বলো, আমি যদি সঞ্চয় করি 30 টাকা এবং আমি যদি ব্যয় করি 80 টাকা তাহলে আমি আয় কত টাকা করব? সবাই বলবে স্যার ব্যয় আর সঞ্চয়টা যোগ করলে আমরা কি পাবো? স্যার আয় পেয়ে যাবো। তাহলে স্যার আয় হবে কত? 110 টাকা। বুঝতে পারছো কি বললাম? আমরা মনে রাখবে, আমরা যদি আমাদেরকে সঞ্চয় বের করতে বলে তাহলে আমরা আয় থেকে ব্যয় বিয়োগ করব। আমাদের যদি আয় বের করতে বলে তাহলে আমরা ব্যয় আর সঞ্চয়টা কি করব? যোগ করব। বুঝতে পারছো কি বললাম? এবং আমাদের যদি ব্যয় বের করতে বলে এবং আয় আর সঞ্চয় দেওয়া থাকে তাহলে আমরা আয় থেকে সঞ্চয়টা বিয়োগ করে ব্যয় বের করব। বুঝতে পারছো এইটুকুতে? কারো কোনো অসুবিধা? আশা করি এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। তো চলো আজকে অঙ্কে ফিরে যাব। দেখো কি বলছে, বলছে এক ব্যক্তি আয় ও ব্যয়, তাহলে আয় আর হচ্ছে কত, ব্যয় আর হচ্ছে কি সঞ্চয়, তাই তো? তাহলে ব্যক্তি আয়ের অনুপাতটা দেখো কত বলা আছে, 13 আর 11, তাই তো? তাহলে 13x আমি ধরি আর ব্যয় কত ধরি? ব্যয় ধরি আমি 11x। তাহলে সেই ব্যক্তির সঞ্চয় কত করে? আমি কি বললাম, এই দুটোর বিয়োগফলটাই হবে কি সঞ্চয়। তাহলে কত করে? সবাই বলবে স্যার 2x। বুঝতে পারছো কি বললাম? তা বলছে তিনি বছরে 1200 টাকা সঞ্চয় করেন। তিনি বছরে কি করেন? 1200 টাকা সঞ্চয় করেন। তাহলে তিনি বছরে যদি 1200 টাকা সঞ্চয় করে, আচ্ছা এই 1200 টাকা সঞ্চয় করেন তিনি, তাহলে এখানে সঞ্চয় তিনি কত করেন? সবাই বলবে স্যার এখানে সঞ্চয় করেন 2x। তার মানে কি স্যার, এই যে 2x মানে কত? 1200 গুণন, আমাকে কি গুরুত্ব বলছে, তার মাসিক আয় কত। ঠিক আছে, তাহলে তার মাসিক আয় কত, এটা আমরা কি করে বের করবো? দেখো ভালো জিনিস ভালো করে বুঝবে। এই যে আমরা যে 13x আর 11x আর 2x পেয়েছি, সেটা কি পেয়েছি? সেটা দেখো ভালো করে বার্ষিক আয় পেয়েছি। ক্লিয়ার হয়ে গেছে সবার? এবং আমাকে বের করতে বলছে মাসিক আয় কত। তাহলে আমি যদি 13 এখানে 13x এর মানটা বের করি তাহলে কি পাবো? এটা পাবো কিন্তু আমি বার্ষিক আয়। বুঝতে পারছো কি বললাম? তাহলে এক্স এক্স কাটা যাচ্ছে, 2 দিয়ে 12কে কাটলে কত হচ্ছে? 6, 600, 7 কত হচ্ছে? 7 হচ্ছে 78। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে সে বার্ষিক কত টাকা আয় করে? সে বার্ষিক 7,800 টাকা কি করে সে আয় করে। ক্লিয়ার হয়ে গেছে কি বললাম? কিন্তু আমাকে কি কোশ্চেনে কি আমাকে চেয়েছে সে বার্ষিক কত টাকা আয় করে? কোশ্চেনে কি আমার কাছে এটা চেয়েছে? কোশ্চেনে কিন্তু আমার কাছে এটা চাইনি। প্রশ্নে আমার কাছে কি চেয়েছে? কোশ্চেনে আমার কাছে চেয়েছে সে মাসিক কত টাকা আয় করে। তাহলে মাসিক আয়টা কি করে বের করবো? সবাই বলে স্যার 12 মাসে 1 বছর, তার মানে স্যার 12 মাসে সে কত টাকা আয় করে? সবাই বলবে যে স্যার 12 মাসে আয় করে 78 টাকা। তাহলে 1 মাসে কত টাকা আয় করবে? তাহলে গুণন 1। ক্লিয়ার হয়ে গেছে সবার? কারো অসুবিধা? কারো অসুবিধা হওয়ার কথা নয়। ক্লিয়ার হয়ে গেছে? দেখো 12 দিয়ে এটাকে কাটা যাচ্ছে, কত দিয়ে কাটি? 12 দিয়ে ডাইরেক্ট যাচ্ছে না, এখানে কাটি প্রথমে আমরা 3 দিয়ে, তাই তো? তাহলে 3 4 12, এটাকে 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 2 6, 3 2 6 আর 3 6 18। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে কত হচ্ছে? 2600।
4 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে, 4 6 24, এখানে 2 থেকে 20, 4 5 20, 650 টাকা। ক্লিয়ার হয়ে গেছে সবার? কি বললাম? তাহলে অপশন এ কিন্তু এখানে হয়ে যাবে একদম সঠিক উত্তর। কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে বলবে, ঠিক আছে? এবং তোমরা, আমি এখানে এক্স ধরে করেছি, তোমরা পরীক্ষার হলে এক্স না ধরে তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে? আমি বোঝার জন্য, যেহেতু এখানে যারা প্রথম থেকে আছে, ঠিক আছে, বা যারা নতুন তাদের সুবিধার্থে আমি কিন্তু এখানে এক্স ধরেছি। ক্লিয়ার হয়ে গেছে সবার? কারো কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ভালো করে দেখবে, এখানে বার্ষিক আয়ের অনুপাত দেওয়া আছে, আর এখানে চেয়েছে মাসিক আয় কত, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, 12 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। ক্লিয়ার হয়ে গেছে সবার? কারো কোনো অসুবিধা? চলো নেক্সট প্রশ্ন দেখবো কি বলছে। বলছে এ ও বি এর বার্ষিক আয় ও ব্যয়ের অনুপাত কত বলছে। এটা হচ্ছে তাদের আয়ের অনুপাত, এটা হচ্ছে তাদের ব্যয়ের অনুপাত। বলছে তারা দুজনেই বছরে 900 টাকা সঞ্চয় করেন, তবে এ এর বার্ষিক আয় কত। খুব ভালো, আমরা ধরি এ ইস টু বি, তাদের আয়ের অনুপাতটা কত আছে, আয়ের অনুপাত 5:4, এবং তাদের ব্যয়ের অনুপাত বলা আছে কত। সবাই বলবে স্যার ব্যয়ের অনুপাত বলা আছে 4:3। তাহলে আয় আর ব্যয়, তাহলে আমি যদি বলি তাদের সঞ্চয়ের অনুপাতটা কত হবে, সবাই বলবে যে স্যার, যেহেতু একটা জিনিস এখানে ভালো করে লক্ষ্য, যেহেতু তারা দুজনেই 900 টাকা সঞ্চয় করে, ভালো করে বুঝবে, তারা দুজনেই কি করে, তারা দুজনেই 900 টাকা সঞ্চয় করে, তার মানে কি, তারা দুজনে যে, এই যে আমরা জানি আয় থেকে যদি ব্যয়টা বিয়োগ করি, তাহলে কত ইউনিট, এখানে দেখো বি 1 ইউনিট সঞ্চয় করে, এও 1 ইউনিট সঞ্চয় করে, তো দুজনেই 1 ইউনিট করে সঞ্চয় করছে, তাই তো? তাহলে এই যে দুজনে 1 ইউনিট করে সঞ্চয় করছে, তাহলে এই 1 ইউনিটের মানটাই কত হবে, সবাই বলবে স্যার 900 টাকা হবে, তাই তো? তাহলে 1 ইউনিট মানেই কত হবে, সবাই বলবে স্যার 1 ইউনিট মানেই, এক সেকেন্ড, সবাই বলবে স্যার 1 ইউনিট মানেই হবে 900, তাই তো? 1 ইউনিট মানেই 900। তাহলে বলছে কি আমাকে, এখানে বলছে এ এর বার্ষিক আয় কত, তাহলে এর আয়ের অনুপাত কত ইউনিট, সবাই বলবে স্যার 5 ইউনিট, তাহলে 5 ইউনিট মানেই কত, তাহলে 900 গুণন 5 কত হবে, 5 9 45। ক্লিয়ার হয়ে গেছে সবার? তাহলে অপশন এ 4500 হয়ে যাবে একদম সঠিক উত্তর, 4500। কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টের ভিতরে জানাবে। তোমরা প্রত্যেকেই জানো যে আমরা প্রতিনিয়ত তোমাদের কিন্তু ক্লাস দিয়েই যাচ্ছি, প্রত্যেকটা এক্সামকে টার্গেট করে। তো অবশ্যই তোমরা সবাই আমাদের প্রত্যেকটা ক্লাস দেখবে, এবং যারা নতুন চ্যানেলে ভিজিট করবে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, ঠিক আছে? এবং তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের আরও অনেক ধরনের গুড নিউজ আসছে তোমাদের সামনে, বুঝতে পারছো কি বললাম? তো অবশ্যই তোমরা যারা যারা বিভিন্ন ধরনের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা অবশ্যই আমাদের স্টাডি উইথ এপিএ চ্যানেল এবং ফিউচার পয়েন্ট একাডেমি চ্যানেল দুটোই সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের ফিউচার পয়েন্ট একাডেমি, সেখানে আমাদের পুরো লাইভ ক্লাস চলে, এবং স্টাডি উইথ এপিএ চ্যানেলে আমাদের সেখানে বিষয়ভিত্তিকভাবে আমাদের এবং টাইপ ওয়াইজভাবে সেখানে আমি তোমাদের অঙ্ক রিজনিং করাচ্ছি, এবং তোমাদের জিকে স্যার পরীক্ষিত স্যার তোমাদের সুন্দরভাবে ম্যাথের একটা ম্যারাথন বলবো না, সেটাকে একটা সিরিজ চালাচ্ছে, ঠিক আছে? সেখানে তিনি প্রতিদিন তোমাদের অনেকগুলো করে প্রশ্ন এই চ্যানেলে তোমাদের প্রোভাইড করে, ঠিক আছে? প্রতিদিন করে না, সপ্তাহে 3 দিন করে, বুঝতে পারছো কি বললাম? এবং সেখানে তিনি জিকে ধামাকা বলে একটা সিরিজ চালাচ্ছেন, ঠিক আছে? তিনি সেখানে শুধু এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ, কিউআইকিউ থেকে শুরু করে এক্সামে আসার মতো প্রশ্ন, সেগুলো তিনি আমাদের এই চ্যানেলে তিনি করাচ্ছেন, এবং তিনি প্রতিদিন ফিউচার পয়েন্ট একাডেমি চ্যানেলে তোমাদের ঠিক সন্ধ্যে 7টায় লাইভ ক্লাস নেন। তো তোমরা অবশ্যই যারা ভাবছো যে একটা ভালো প্রিপারেশন দরকার, আমার একদম বেসিক থেকে আমার প্রিপারেশন একটা ভালো দরকার, তো অবশ্যই তোমরা সবাই আমাদের ফিউচার পয়েন্ট একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাথে স্টাডি উইথ এপি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং সুন্দর একটা পরীক্ষার প্রস্তুতি নাও। বুঝতে গেছো কি বললাম? চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। বলছে এ ও বি এর সাপ্তাহিক আয় ও ব্যয়ের অনুপাত বলছে, তার মানে এটা আয়ের অনুপাত, এটা হচ্ছে ব্যয়ের। বলছে তারা দুজনে সপ্তাহে 300 টাকা সঞ্চয় করে, তবে এ ও বি এর সাপ্তাহিক আয়ের সমষ্টিগত, সমষ্টি মানে কি স্যার, সবাই বলবে স্যার যোগ। ক্লিয়ার হয়ে গেছে সবার? ভালো কথা, দেখো এ ইস টু বি, তাদের কি বলছে আয়, তাহলে তাদের আয়ের অনুপাত কত বলছে, 11:9, এবং ব্যয়ের অনুপাত কত বলছে, সবাই বলবে স্যার ব্যয়ের অনুপাত বলছে 5:4, এবং তারা দুজনেই দেখো সপ্তাহে 300 টাকা সঞ্চয় করে, তারা দুজনেই সপ্তাহে কি করে 300 টাকা সঞ্চয় করে। তাহলে আমি কি বলেছিলাম, এই যে গ্যাপগুলো দুইটাই সমান হওয়া উচিত। তাহলে এখানে দেখো 6, এখানে আছে 5, গ্যাপগুলো কি সমান আছে?
সবাই বলবে স্যার না গ্যাপগুলো সমান নেই। তাহলে আমি কি করবো, সবথেকে একটা সহজ কনসেপ্ট তোমাদের বলেছিলাম, সেটা হচ্ছে কি গ্যাপ গ্যাপ মেথড। নিচের যে গ্যাপটা আছে সেটা কত আছে, সবাই বলবে স্যার 1 ইউনিট। উপরে যে গ্যাপটা আছে সেটা কত আছে, সবাই বলবে স্যার 2 ইউনিট। আমি কি বলেছিলাম, নিচের গ্যাপটা দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করবে এবং উপরের গ্যাপটা দিয়ে নিচের সংখ্যাগুলোকে গুণ। তাহলে কত আসবে দেখো, 11:9, মানে A:B। এখানে কত, 5 দুগুণ 10:4 দুগুণ 8। এখন দেখো আমাদের এই গ্যাপগুলো কিন্তু সমান হয়ে গেছে। এখানেও দেখো, এখানেও দেখো 1 ইউনিট, এখানেও কত ইউনিট, ক্লিয়ার হয়ে গেছে। একদম ঠান্ডা মাথায় ভালো করে বুঝবে, ঠিক আছে। আমি একদম আস্তে করাচ্ছি এবং তোমাদের বোঝার জন্য করাচ্ছি, যাতে তোমাদের পরীক্ষায় বসে ভাবতে না হয়, আমাকে পরীক্ষায় বসে এক্স ধরে করতে না হয়, ঠিক আছে। আমি কি করে তাড়াতাড়ি পরীক্ষা হলে কোশ্চেনটা সলিউশন করে তাড়াতাড়ি উত্তর বের করব, এই জিনিসগুলো আমি তোমাদের শেখাচ্ছি। তো অবশ্যই ধৈর্য সহকারে সেগুলো কিন্তু দেখবে। একটা জিনিস মনে রাখবে, পেশেন্স সব থেকে মানুষের জীবনে রাখা দরকার, ঠিক আছে। যে ধৈর্য ধরে ক্লাস করবে, যে ধৈর্য ধরে ভালো করে প্রিপারেশন নিবে, সেই কিন্তু কি করবে, এই কিন্তু একটা তাড়াতাড়ি সিলেকশনের জায়গায় পৌঁছে যাবে। ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই যে 1 ইউনিট আমরা পেলাম, তাহলে এই 1 ইউনিটের মানটা কত, সবাই বলবে স্যার 1 ইউনিট মানে কি করেছে, সে সঞ্চয় করে। তার মানে স্যার সে কত ইউনিট সঞ্চয় করে, সবাই বলবে যে স্যার সে 300 ইউনিট সঞ্চয় করে, তাই তো। তাহলে সে কত ইউনিট সঞ্চয় করে, 300 ইউনিট সঞ্চয় করে। তার মানে 1 ইউনিট মানে কত স্যার, 1 ইউনিট মানে হচ্ছে 300। ক্লিয়ার হয়ে গেছে। তাহলে বলছে তবে এ ও বি এর সাপ্তাহিক আয়ের সমষ্টি কত, সাপ্তাহিক আয়ের সমষ্টি। আচ্ছা এখানে ভালো করে দেখো, এই জায়গাটা ভালো করে দেখো, A:B, তাদের আয়ের অনুপাতটা কত, সবাই বলবে স্যার 11:9। বেশিরভাগ স্টুডেন্ট আমি দেখেছি তারা কি করে, একবার তারা 11-র মান বের করে, একবার তারা 9-এর মান বের করে, দুইটাই যোগ করে। আমি বলবো কি তোমরা অনুপাত দুটোকে যোগ করো, কত হয়, 11 আর 9 কত হয়, সবাই বলবে স্যার 20। টোটাল তারা কত ইউনিট আয় করে, বলবে স্যার দুজনে 20 ইউনিট আয় করে। তাহলে একের মান যদি তোমার 300 হয়, তাহলে 20 ইউনিটের মান কত হবে, সবাই বলবে স্যার 20 ইউনিটের মান 300 গুণন 20, তাহলে কত হবে স্যার, 3 দুগুণ 600, 6000 হয়ে যাবে একদম সঠিক উত্তর। এখানে আমার মনে হচ্ছে অপশানে একটু গন্ডগোল আছে, ঠিক আছে। তো আমি তোমাদের এখানে এই যে ডি নম্বর অপশানটাকে, এটাকে আমি কেটে তোমার ডি নম্বর অপশান আমি করে দিচ্ছি 6000, ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেছে সবার, 6000 কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তবে এ ও বি এর সাপ্তাহিক আয়ের সমষ্টি বলছে, তাদের সাপ্তাহিক আয়ের সমষ্টি কত, 11 আর হচ্ছে 9, 11 আর 9 যোগ করলে 20, তারা মাসে 1 ইউনিট মানে হচ্ছে 300, তাহলে তোমাদের হচ্ছে 20 ইউনিট মানে হবে 6000 টাকা। ক্লিয়ার হয়ে গেছে। এই তো উত্তর কিন্তু 6000 হবে। বুঝতে পারছো কি বললাম, এটা কিন্তু এই অপশানগুলো কিন্তু সবগুলো ভুল আছে, ঠিক আছে। তো কোনো ব্যাপার না, আমার উত্তরের সাথে হচ্ছে কথা, অপশান আমাদের ভুল থাকতেই পারে মাঝে মাঝে, ঠিক আছে, তো কোনো ব্যাপার না। ক্লিয়ার হয়ে গেছে সবার, চলো নেক্সট প্রশ্ন দেখ। দেখো কি বলছে, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 5:4 এবং তাদের মাসিক ব্যয়ের অনুপাত 3:2। যদি এ মাসে 4000 টাকা এবং বি মাসে 3000 টাকা সঞ্চয় করে, তবে এ এর মাসিক আয়ের অনুপাত কত। তাহলে এ এর মাসিক আয়ের অনুপাত কত, খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা আগে দেখলাম কি, তারা দুজনেই সমান টাকা সঞ্চয় করে, কিন্তু দেখো এখানে এ বলছে 4000, বি বলছে 3000। তো কি করবো দেখো, ভালো করে দেখবে, হ্যাঁ। A:B এমন একটা ট্রিক বলবো যেটা দিয়ে তোমাদের অনুপাতের সব অঙ্ক হয়ে যাবে। গ্যাপ মেথড না করে তোমরা এই মেথডটাও করতে পারো, ঠিক আছে। তো A:B এর আয়ের অনুপাত কত আছে, সবাই বলবে স্যার 5:4। এবং ব্যয়ের অনুপাত কত আছে, সবাই বলবে স্যার 3:2, তাই তো। ক্লিয়ার হয়ে গেছে। দেখো এখানে যদি সঞ্চয়ের কথা বলি, দেখো এও 2 ইউনিট আর বিও 2 ইউনিট, কিন্তু এখানে 2 ইউনিট মানে দেখো একটা আছে 400, একটা আছে 300, এভাবে এটা কিন্তু সলিউশন করতে তোমরা পারবে না, কারণ তোমাদের গ্যাপ দুইটাই ঠিক মিলাতে পারবে, কিন্তু তোমরা এখানে সঞ্চয় দুটোকে তো সমান করতে পারছো না, তাই না, অনেক ঝামেলা করতে হবে। তার জন্য আমি কি বলছি দেখো ভালো করে, এর যেটা মাসিক আয় সেটা এর নিচে লেখো, ঠিক আছে। এর যেটা মাসিক আয় সেটা এর নিচে লেখো, কত, 4000। আর বি এর যেটা মাসিক আয় সেটা কোথায় লিখবে, বি এর নিচে কত, 3000। ক্লিয়ার হয়ে গেছে স্যার। এখন কি করব, এখন খুব সুন্দর একটা ট্রিক দিচ্ছি, দেখো 5-এর সাথে 2 গুণ করো আর 3-এর সাথে 4 গুণ করো, 5 দুগুণ কত হচ্ছে, সবাই বলবে স্যার 10, 3-4 হচ্ছে কত, 12। এই দুটোর বিয়োগ করলে কত হচ্ছে, এই দুটো সবসময় বিয়োগ করলে কত হচ্ছে স্যার 2। ক্লিয়ার হয়ে গেল।
এখানে পেলাম 2 ইউনিট। ক্লিয়ার হয়ে গেছে সবার? এখানে পেলাম 2 ইউনিট। দেন কি করব, এই 4-এর সাথে 2 গুণ করব আর 3-এর সাথে এই যে 3000 গুণ করব। বোঝা গেল? তাহলে এখানে কত হচ্ছে দেখো, 3 3-এ 9000 আর 4 2 8000। তাহলে এই 8000 আর 9000 কি করব, বিয়োগ করবো। এক সেকেন্ড, আমি 8000টা ভালো করে একটু লিখে দিই। বিয়োগ করলে কত হচ্ছে, সবাই বলবে স্যার 1000। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে 2 ইউনিট মানেই কত, 2 ইউনিট মানেই হচ্ছে। ক্লিয়ার হয়ে গেছে সবার? 2 ইউনিট মানেই কত, 2 ইউনিট মানেই হচ্ছে 1000। তাহলে 2 ইউনিট মানেই হচ্ছে কত, সবাই বলবে স্যার 1000। তাহলে 1 ইউনিট মানে কত হবে, সবাই বলবে 1000, নিচে আসবে 2, কাটলে কত হবে 500। ক্লিয়ার হয়ে গেছে সবার? তাহলে 1 ইউনিট মানে কত, 500। আমাকে কি বের করতে বলছে তবে এর মাসিক আয় কত। তাহলে এর মাসিক আয় কত, তাহলে এর ইউনিটটা কত সবাই আমাকে বলবে। স্যার এর ইউনিট হচ্ছে টোটাল 5, তার মাসিক আয়ের ইউনিট হচ্ছে কত 5। তার মানে স্যার 1 ইউনিট মানে যদি 500 হয়, তাহলে গুণন 5 ইউনিট মানে কত হবে, তাহলে 5 5-এ কত হবে, সবাই বলবে স্যার 2500। বুঝতে পারছো কি বললাম? তাহলে এর মাসিক আয় কত, সবাই বলবে স্যার 2500। ক্লিয়ার হয়ে গেছে সবার? আরো অসুবিধা? তাহলে অপশন বি কিন্তু হয়ে যাবে একদম। বুঝতে পারছো কি বললাম? ক্লিয়ার হয়ে গেছে সবার? একটু ভালো করে, যদি কেউ বুঝতে না পারো ভিডিওটাকে একটু ব্যাক করে দেন চালু করবে, তোমরা আরামসেই বুঝতে পারবে। ঠিক আছে? আমি খুব সুন্দরভাবে সহজ ভাষায় তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি। কোনো যদি অসুবিধা থাকে এবং তোমাদের যদি মনে হয় যে কোনো প্রশ্ন কোনো টাইপ এড়িয়ে গেছে, তোমরা সেটা কমেন্টে আমাকে অবশ্যই সেই প্রশ্নটা পাঠিয়ে দেবে। আমি অবশ্যই সেই প্রশ্ন কী করে শর্ট সলিউশন করতে হয় আমি অবশ্যই তোমাদের সেটা নেক্সট যে আমার ভিডিও আসবে আমি সেটাতে তোমাদের করিয়ে দেবো। ক্লিয়ার হয়ে গেছে সবার? আশা করি এই যে অঙ্ক তোমাদের যদি পরীক্ষা আসে আর এইরকমের অঙ্ক তোমাদের কোনো সমস্যা হবে না। তো চলো, আজকে তোমাদের ক্লাস এইটুকুই ছিল এবং তোমাদের আজকে এইটুকুই প্রশ্ন ছিল। এই টাইপগুলো আমি তোমাদের দেখো 4 থেকে 5টা অঙ্ক করাইলাম। তোমাদের কিন্তু একদম আলাদা আলাদা টাইপ এবং আলাদা আলাদা কনসেপ্ট হিসেবে তোমাদের করাইলাম। আশা করি এর বাইরে পরীক্ষায় কোনো প্রশ্ন তোমাদের আসবে না। তো অবশ্যই তোমরা যারা নতুন, অবশ্যই আমি আবারও বলবো, তোমরা অবশ্যই স্টাডি টুডে পে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে এরকমের ভিডিও তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে ভিডিওটা দেখতে পারো। এবং অবশ্যই যারা লাইভ ক্লাস করছো তারা অবশ্যই ফিউচার পয়েন্ট একাডেমি সার্চ করবে ইউটিউবে এবং সেই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। সেখানে আমরা প্রতিদিনই তোমাদের লাইভ ক্লাস প্রোভাইড করি, শুধু সানডে ছাড়া। ঠিক আছে? কারণ রবিবারের দিন আমাদের পুরো ছুটি থাকে। ঠিক আছে? তো তোমরা রবিবার ছাড়া সোম থেকে শনি প্রতিদিন তোমরা সেখানে ক্লাসগুলো পেয়ে যাবে, লাইভ ক্লাস। অসুবিধার কিছু নেই। তো ভালো থাকো, সুস্থ থাকো সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই যারা আজকে দেখছো অবশ্যই তোমরা সন্ধ্যায় চলে আসবে আজকে ঠিক 8:30টায় লাইভ ক্লাস করার জন্য। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো।